স্টার্ট করি, সবাই দিকে টেনশন দাও। লাস্ট ক্লাস আমরা বলো কি করলাম? লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছি কোন কোন নাম্বার? 1 2 কয়টা ম্যাথ ডিসকাস করব, পুরো ম্যাথ করে দিব না। আমি সময় নিব 20-25 মিনিট। সবাই আমার দিকে তাকাও, একটু সব কাজ বাদ দাও। সবার আগে দেখো নাম্বার 13। নাম্বার 13 সবাই একবারে রেসপন্ড করবা। এটা কি হইলো? এটা কোত্থেকে আসে? এটা কেন আসছে? হ্যাঁ, এটা হয়েছিল কেমনে এটা জানতে হবে তোমার। নাম্বার 13 যাওয়ার আগে একটু কথা বলি। তোমাদের ছুটি কবে দিলাম? থার্সডেতে। একটা ক্লাস ছুটি দিচ্ছি থার্সডেতে। আর টেস্ট কবে বললাম? সানডেতে। যেটা আমার কথা ছিল 1 মাস আগে, তখন নিতে পারি নেই, স্কুল এক্সাম শুরু হয়ে গেছে। এই সানডেতে টেস্ট হবে। যে টেস্ট মিস দিবে 1000 বার লিখতে দিব। যার টেস্ট মিস দেওয়ার অভ্যাস আছে একটু কেয়ারফুল থাকো, হ্যাঁ। টেস্ট মিস হলে 1000 বার। তুমি অসুস্থ, তুমি রুগী, তুমি ঘুরতে গেছিলা, তুমি বাংলাদেশে ছিলা, তুমি ঢাকার বাইরে ছিলা, আই ডোন্ট কেয়ার তুমি কি ছিলা, অ্যাবসেন্ট করেছো, টেস্ট দাও হবে। সোজা কথা আমার। টপিক হোয়াটসঅ্যাপে অনেক আগে দিয়েছিলাম, ওই টপিকটাই থাকবে। আমি আরেকবার একটু পরে দিয়ে দিব। ইয়ো, আচ্ছা। তো এই সমসে আসো। নাম্বার 13 পার্টে তোমাকে বলেছে কি? তোমাকে বলেছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, কয়টা কোঅর্ডিনেট দেওয়া? লাউডার। তো বলো পার্ট এ। পার্ট এ তে তুমি বলো লাইনের ইকুয়েশন কি আসছে? হাফ এক্স -9 বাই। পার্ট এ কারো প্রশ্ন আছে? পার্ট এ তে বলেছে একটা লাইন আছে, কি আছে? একটা লাইন আছে যার তুমি কি জানো? কোঅর্ডিনেট জানো। এই ধরো তোমার আমি ডায়াগ্রাম আঁকলাম, সাপোজ এটা এল, আর এখানে নাম কি দিবা? এ। কোঅর্ডিনেট জানো কত? -3, -6। আর সাপোজ বি এখানে আছে, কোঅর্ডিনেট কত দিল? 5 - 2। কোনো সমস্যার কথা না। চলে আসো সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে তোমাকে বললো কি? ওরা বললো দ্য পয়েন্ট পি হ্যাজ কোঅর্ডিনেট দিস। এটার মানে কি? একটা পয়েন্ট আছে যার নাম হচ্ছে পি, কোঅর্ডিনেট তুমি জানো, ভালো কথা। দ্য লাইন থ্রু কে, থ্রু এ এন্ড পি, পারপেন্ডিকুলার টু এল। মানে একটা লাইন আছে যেটা কি এল এর পারপেন্ডিকুলার। একটা লাইন আছে যেটা এর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি বোঝায়? তো এই লাইনটা কোথায় ড্র হবে? লাইনের পারপেন্ডিকুলার কোন দিকে ড্র করব? এখানে বলে দিয়েছে থ্রু এ। থ্রু এ মানে এটা এ থেকে পাস করতে হবে। নাম কি দিবা? নাম দিলাম আমি L2। এই লাইনের মধ্যে কে আছে? এই লাইনের মধ্যে পি আছে। সাপোজ এই পয়েন্টটার নাম হচ্ছে পি। কোঅর্ডিনেট কত দিল? K - 2। এটা কি পারপেন্ডিকুলার? যখন লাইনটা পারপেন্ডিকুলার হয় আর যদি কোনো আননোন অ্যালফাবেট থাকে, ডিজিট থাকে, লেটার থাকে, কি করবা? এটা যদি পারপেন্ডিকুলার, আমরা দুই লাইনের গ্রেডিয়েন্টকে কি করব? মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু, তার মানে বলো বলো কি লিখবো? গ্রেডিয়েন্ট অফ এ বি মাল্টিপ্লাই গ্রেডিয়েন্ট অফ এ পি ইকুয়ালস টু হোয়াট? -1। বুঝছো কি বুঝছো না? ঠিক আছে। সো যেহেতু গ্রেডিয়েন্ট ফর্মুলা ইউজ হচ্ছে, তো আমি ভ্যালু বসায় দিব। এইটা তার সাথে কি এইটা ইকুয়ালস টু হোয়াট? -1। মাঝখানে কি দিব? এ বি গ্রেডিয়েন্ট। তোমার সামনে দুটা কোঅর্ডিনেট আছে, বলো কি লিখবা? 5 + 3। এবার আসো এপি গ্রেডিয়েন্ট, মানে এটা এটা বলো কি লিখবা? -2 + 6 K + 3। সলভ করবা, কি পাবা? কে কত আসবে? আমি একবারে বসায় দিলাম, বা তুমি এভাবে বসাবা না,
আমি জাস্ট টু দ্য পয়েন্ট দেখাচ্ছি কেমনে করবা। খবরদার যদি কেউ কপি করো, হাতে কলম আসলে মাইর দিমু। কি খুশি, কেমন স্টুডেন্ট, মারলে মারলে খুশি হয়? খুশি তো হইছো। ও সরি, মেসি ইনজুর্ড হইছে। সাজি পার্ট বি বুঝছো তো, কে কত আসে না? মেইন খেলা কিন্তু সি তে, মেইন খেলা কিন্তু কে কত আসছে। কে যেহেতু চলে আসছে মাইনাস ফাইভ, একটা কাজ করি, এটাকে মুছে দিই, একটু লিখে দিই -5 -2। আচ্ছা ঠিক আছে সাজি, ভেরি সিরিয়াস ভেরি সিরিয়াস। এই লাইনটা বড় কি লেখা? দ্য পয়েন্ট কিউ হ্যাজ কোঅর্ডিনেট দিস, এটার মানে কি? একটা পয়েন্ট আছে কিউ যার কোঅর্ডিনেট তুমি জানো। The line through B and Q also perpendicular to L. Also perpendicular মানে এবার লাইনটা কোথায় ড্র করব? থ্রু বি, বি থেকে যাবে, অলসো পারপেন্ডিকুলার, তার মানে এই লাইনটা কি হবে? 90 ডিগ্রি হবে। পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি। নাম দাও এটার, নাম দিলাম L3। এই লাইনের মধ্যে হু আছে? কিউ আছে, দিলাম এখানে কিউ। এই লাইনের মধ্যে কিউ আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিউ কোঅর্ডিনেট কত দিল? ই কমা এফ। ভালো কথা, কি কথা? ভালো কথা। দ্য লেন্থ পি কিউ কত দিল? লেন্থ কত দিল? বলো কি করতে পারি? জয়েন করতে পারি। এটা লেন্থ দিল কত? রুট ওভার। বলো তো কি করা যেতে পারে? লেন্থের ফর্মুলা ইউজ করতে পারি। তুমি পি কোঅর্ডিনেট জানো, কিউ কোঅর্ডিনেট জানো, লেন্থ জানো, তো চলো লেন্থের ফর্মুলা ইউজ করি। কি লিখবো? লেন্থ অফ, বলা এটা লেখা আছে পি, এটা লেখা আছে কিউ। পি কিউ লেন্থ দেওয়া, লেন্থের ফর্মুলা বল। বলো লেন্থ কেমনে করে? বলো, দেখে দেখে বলো আমি কি লিখবো। ই প্লাস 5 স্কোয়ার প্লাস এফ প্লাস 2 স্কোয়ার। লেন্থ দেওয়া আছে কত? রুট ওভার 85 ইকুয়ালস টু, বলো কি লিখবো? ই স্কোয়ার প্লাস, আচ্ছা যা আছে ওটি কপি করি, ই প্লাস 5 স্কোয়ার প্লাস এফ প্লাস 2, রুট রুট কাটা যাবে, লিখবো কি? ই স্কোয়ার প্লাস কি বলে 25 ওকে নি, হোল স্কোয়ার থাকলে তো হোল স্কোয়ার ফর্মুলা আসবে, সেপারেট করে স্কোয়ার করো কেন? সবাই বুঝছো? দাঁড়াও, মিস্টেক করছি। এটার ই হবে তো, এই ফকিনের জন্য এফ লিখছি আমি। চলবে স্যার? 25 আর 4 এখানে পাঠাও, কি লিখবা? আল্লাহ জানে কি বললো। একজন বইলো, হ্যাঁ একজন বইলো, ওয়েট করতেছি আমি। 50 ইকুয়েশন নাম্বার 1। সাম শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। তুমি এখন আমাকে আনসার দিবা, কেউ আনসার দেবে না খবরদার। এটা কি? পারপেন্ডিকুলার। এটা কি? এই দুটা পারপেন্ডিকুলার মানে কি? হু হু প্যারালেল। প্যারালেল মানে কি?
কি লিখতে পারি বলো? এপি is parallel to BQ. কি লিখতে পারি? gradient of AP equals to gradient of BQ. বলো আমি কিসের ফর্মুলা ইউজ করব? বলো, তোমার সামনে সব কোঅর্ডিনেট আছে। এপি এইটার গ্রেডিয়েন্ট বলো, -2 + 6 -5, এবার আছে বিকিউ f + 2 e মাইনাস 5। এরপর কি করবা? এখানে কি আসবে? 4/-2 -2 আসে বোধহয় নাকি? আসো এদিক লিখি, -2 = what? উপরে 4 নিচে -2, তো -2 আসবে। কি লিখবো? f + 2 ডিভাইডেড বাই e + 5 ক্রস মাল্টিপ্লাই করো, কি আসবে? -2e -10 = f + 2। কোন গন্ডগোল হইছে না? এখানে e -5 ছিল, হঠাৎ করে প্লাস হয়েছে কেন? কি কি যে করো না তোমরা? ইয়ো, এখানে 2 বাড়াও, কি লিখবা? কোশ্চেন নাম্বার। এখন বলো কি করবা? এখন এই এফটা এখানে বসাবা, সলভ করবা সাইমালটেনিয়াসলি, তুমি পেয়ে যাবা ই, এখানে বসালে তুমি পেয়ে যাবা এফ। কয়টা ই কয়টা এফ? দুটা ই দুটা এফ। কয়টা কোঅর্ডিনেট? দুটা কোঅর্ডিনেট। ওরা কিছু বলছে, তো ওরা কন্ডিশন দিল এফ মোর দেন 0, তো অবশ্যই কিছু একটা বাদ যাবে। তো আমার হিসেবে, কার হিসেবে? আমার হিসেবে ই আসবে 2টা, এফ আসবে 2টা। করছো নাকি কেউ? হ্যাঁ, আরে হ্যাঁ নাকি না বলো। ই 2টা কি আসছে? ই আসছে 2টা, একটা আসছে 4, একটা আসছে 2। আর 4 বসালে তোমার আসে 0, আর 2 বসালে তোমার আসে। তো এই কন্ডিশন অনুযায়ী এটা বাদ দিব নাকি? এটা বাদ চলে যাবে। তাহলে আমাদের কিউ কোঅর্ডিনেট কত আসবে? ইয়ো, আমি জাস্ট টু দ্য পয়েন্ট বলে দিচ্ছি কি করতে হবে, সলভ তোমরাই করবা কিন্তু। এখন বলো, এই শেপের কয়টা কোঅর্ডিনেট জানো? সবগুলা কোঅর্ডিনেট জানো। ওরা চেয়েছে এরিয়া। এরিয়া ফর্মুলা তুমি জানো কি করতে হয়? ক্রস 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 ফর্মুলা অ্যাপ্লাই করবা, ম্যাথ হয়ে যাবে। ইয়ো, কোশ্চেন। তোমরা যখন এটাকে কপি করবা, আমি কপি করতে দিচ্ছি না, আমি জাস্ট টু দ্য পয়েন্ট বলেছি কেমনে করতে হবে। তুমি সলভ করবা, এরিয়া করবা, আমি কিন্তু এরিয়া লিখতেছি না। বলো, আরেকবার বলো স্যার। সবগুলা লেন বের করবা, তারপর কি করবা? আমি এই আরেকটা মেথড আছে, তুমি সবগুলা লেন বের করবা। এটা কিসে? এবারে এই শেপটার নাম কি? ট্রাপেজিয়াম। এটা হলো ট্রাপেজিয়াম। তুমি চাইলে এর উপর ট্রাপেজিয়াম করতে পারো, বাট ইজি এটাই হবে, ক্রস ক্রস ক্রস। তুমি যদিও বলতে পারো না স্যার আমার কাছে ট্রাপেজিয়াম ইজি, এটা তোমার পার্সোনাল ভিউ, বাট অ্যাকচুয়ালি ইজি কিন্তু এটা। নাম্বার 13, কেউ কোনো প্রশ্ন করবা? তো প্রশ্ন করো না, আমি একবারে যেহেতু রেকর্ডিং হচ্ছে, আমি নাম্বার 12 ডিসকাস করি। সবাই টেনশন দিবা, সব কাজ বাদ দাও, শুধু বোর্ডের দিকে তাকাও। আমি জাস্ট বলে দিচ্ছি যে কি কি করতে হবে। সবাই রেডি? বলো না। নাম্বার কোনটা বললাম? 12। প্লিজ ফোকাস। নাম্বার 12-এ তুমি যদি কোশ্চেন পড়ো আর বলো কি কি দেওয়া আছে। নাম্বার 12-এ এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। কয়টা কোঅর্ডিনেট জানো? 3টা কোঅর্ডিনেট জানো। 3টা কোঅর্ডিনেটকে দিয়ে A1 এ কি বলেছে? হ্যাঁ, লেংথ অফ এ বি। লেংথের ফর্মুলা দিয়ে লেংথ পাবা, লেংথের ফর্মুলা দিয়ে বিসি পাবা, লেংথের ফর্মুলা দিয়ে এসি পাবা,
লেংথের ফর্মুলা দিয়ে এগুলা তুমি করবা। একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, ওরা কি বলেছে, এক্সাক্ট লেংথ মানে কি? এক্সাক্ট লেংথ মানে নো ক্যালকুলেটর। এক্সাক্ট লেংথ মানে নো ক্যালকুলেটর, নো ডেসিমাল। নো ক্যালকুলেটর, নো ডেসিমাল, একদম কথা শেষ আমার। সো তুমি লেংথের ফর্মুলা লেংথ বের করবা, লেংথের ফর্মুলা দিয়ে লেংথ বের করবা। তো তুমি তিনটা লেংথ পেয়ে গেলা। আমি একটা আইডিয়া দেই, তুমি তিনটা লেংথ পেয়ে গেলা। তিনটা লেংথ মানে শেপটার নাম কি? আমি র্যান্ডম একটা ট্রায়াঙ্গেল এখানে ড্র করলাম, র্যান্ডম একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। ওকে স্যার, মন খারাপ করবা না কেউ, র্যান্ডম ট্রায়াঙ্গেল ড্র করলাম। এটা কি এ, এটা কি বি, এটা কি? সবগুলা লেংথ তুমি জানো, সবগুলা লেংথ তুমি, যেহেতু সবগুলা সাইড জানো, ইউজিং কোসাইন রুল তুমি অ্যাঙ্গেল পাবা, তুমি অ্যাঙ্গেল পাবা, তুমি অ্যাঙ্গেল পাবা। সেটা তুমি নিজে করবা, আমি করব। অ্যাঙ্গেল সি বের করবা, আমি করব না, যে ইনস্ট্রাকশন দিচ্ছি। লেংথের ফর্মুলা দিয়ে লেংথ বের করবা, যেহেতু সবগুলা লেংথ জানো, কোসাইন রুল ফর্মুলা দিয়ে অ্যাঙ্গেল বের করবা। পারবা কি পারবা না? তো এ আর বি তুমি শেষ করবা, সি আর ডি আমি ডিসকাস করব যদি আমার মুড ভালো থাকে। অবশ্যই মুড ভালো থাকবে। তুমি তার আগে আগে এবি করবা, বুঝছো তো? আমি আগে ইনস্ট্রাকশন তোমাকে দিয়ে দিই, একটু পরে বোর্ডে যাবো আমি। নাম্বার 11, শুধু মুখে মুখে কথা বলবো। 11 নাম্বারে বলো কি দেওয়া আছে। একটা লাইন আছে যার নাম কি L1, ইকুয়েশন দেওয়া আছে। একটা লাইন আছে যার নাম L1, ইকুয়েশন দেওয়া। কি বলছে? given that what A and B lie on L1, লাই, মনে আছে বলছিলাম লাইস বলে কি করতে হয়? লাইস বলে কি করতে হয়? গেস করবি না, এখানে পুট করে দিবা। এটা কার ভ্যালু? এক্স এর জায়গায় বসাবা। এটা কার ভ্যালু? ওয়াই জায়গায় বসাবা। এক্স কত? -1, ওয়াই কত? পি বসাবা, তুমি পি পেয়ে যাবা। একইভাবে এক্স এর জায়গায় বসাবা কিউ, ওয়াই এর জায়গায় বসাবা কিউ, কিউ পেয়ে যাবা। ভেরি ইজি, কোনো হার্ড কিছু না। পার্ট বি কি বললো? তুমি এ কোঅর্ডিনেট জানো, বি কোঅর্ডিনেট জানো, লেংথ পেয়ে যাবা। আর তোমাকে বলছে মিড পয়েন্ট অফ এ বি পারপেন্ডিকুলার, ইজিলি করে ফেলবা। তো আমি তোমাকে সময় দিচ্ছি 20 মিনিট, তুমি তাড়াতাড়ি 13 শেষ করবা, 12 করবা, 11 করবা, 10 করবা। আমি কথা বলবো 20 মিনিট পরে, আমি যতক্ষণ দেব পজ, 20 মিনিটের একটা পজ থাকবে। কথা বুঝছো তো? তো স্যার তাহলে 20 মিনিট ব্রেকে নেওয়ার পর তোমরা আমাকে বলো এ বি কত আসছে? √20, যাকে তুমি লিখেছো চুরি ডাকাতি করে 2√5 নাকি? এখানে √, যাকে তুমি লিখেছো 2√10, এখানে লিখছো √20, যাকে লেখা যায় 2√। সবাই আমার দিকে, আমার 2 মিনিট সময় দাও। তোমার সামনে তিনটা সাইড আছে, এ বি বি সি এ সি, কি বুঝলা? কোন কোন সাইড ইকুয়াল আছে? এনিওয়ে তুমি তিনটা সাইড জন্য অ্যাঙ্গেল বের করছো, তাই তো? অ্যাঙ্গেলে কত আসছে? অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এই তো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এটা কি করব, সরাই দেই। স্যার জি ভেরি ইম্পর্টেন্ট, কেয়ারফুলি শুনবা। এই লাইনটা পড়ো ঠান্ডা মাথায়। দ্য পয়েন্টস এ বি এন্ড সি লাই অন আ সার্কেল উইথ সেন্টার পি, কি বুঝলা? ওরা বললো একটা সার্কেলের মধ্যে এ বি সি লাই করে। তো তোমার সামনে আমি একটা সার্কেল ড্র করলাম, কি করলাম বলো? এ কোথা দিব, বি কোথা দিব, সি কোথা দিব? দিলাম মনের খুশিতে। তোমার কি? আমি র্যান্ডমলি 3টা পয়েন্ট দিলাম। ওকে স্যার, আমি র্যান্ডমলি একটা সার্কেলে 3টা পয়েন্ট দিলাম। ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে বুঝবা। বলো তো কি করব? আমি এ বি জয়েন করব, এসি জয়েন করব, আবার বিসি জয়েন করব। আনসার দাও, পুরা শেপের নাম কি? ভিতরে কি? ট্রায়াঙ্গেলে কয়টা কোঅর্ডিনেট, কয়টা অ্যাঙ্গেল?
সব কিছু আমি জানি। অ্যাকর্ডিং টু ইনফরমেশন আমি বলতে পারি যে এ বি ইকুয়ালস টু এসি। ইয়েস অর নো? অ্যাঙ্গেল এ কত? হ্যাঁ, শিওর? আচ্ছা, এখন দেখো মজার জিনিস দেখাবো। অ্যাঙ্গেল এ হচ্ছে 90। নাও যারা জানো তারা তো জানো, যারা জানো না জেনে নাও। একটা সার্কেলের মধ্যে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, একটা সার্কেলের মধ্যে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, যদি কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি থাকে, মুখস্থ করে নাও আজকে থেকে। সার্কেলের মধ্যে ট্রায়াঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার অপোজিটে যে সাইডটা সেটা অলওয়েজ ডায়ামিটার হয়। অ্যাঙ্গেল সরি সাইড অপোজিট টু 90 ডিগ্রি ইজ অলওয়েজ ডায়ামিটার। সাইড অপোজিট টু 90 ডিগ্রি ইজ অলওয়েজ ডায়ামিটার। এটা একটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবা। অ্যাঙ্গেল অপোজিট টু দ্য ডায়ামিটার ইজ অলওয়েজ 90 ডিগ্রি। এটা কখন? যদি সার্কেলের মধ্যে ট্রায়াঙ্গেল থাকে, যদি কোনো একটা অ্যাঙ্গেল বলো না 90 ডিগ্রি হয়, তার অপোজিটের সাইডটা কি হবে? সবসময় ডায়ামিটার হবে, সবসময়। এটা হাদিস। এটা কি কালার নিব এটা? তো সিন্স অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 90 ডিগ্রি, দেয়ারফর কি বলবা? বিসি ইজ হোয়াট? ইজ। তো বিসি যদি ডায়ামিটার হয়, বিসি যদি ডায়ামিটার হয়, তাহলে মিড পয়েন্ট কি হবে? মিড পয়েন্ট অফ বিসি কি হবে? মিড পয়েন্ট অফ বিসি কি হবে? সেন্টার হবে। বিসি যদি ডায়ামিটার হয়, তাহলে বিসি মিড পয়েন্ট হবে সেন্টার। ইয়েস অর নো? আর ওরা বলে দিয়েছে সেন্টার নাম কি। দেয়ারফর তুমি কি বললো? পি ইকুয়ালস টু হোয়াট? মিড পয়েন্ট অফ পি। তো তোমার ছিল সেন্টার নাকি? পি তোমার কি ছিল? সেন্টার। আমি বলতে পারি পি ইকুয়ালস টু হোয়াট? মিড পয়েন্ট অফ বিসি। তুমি বি কোঅর্ডিনেট জানো, তুমি সি কোঅর্ডিনেট জানো, মিড পয়েন্ট পেয়ে যাবা। বলো কি করব? এই যে আমগো বি, এই যে তুমগো সি, মিড পয়েন্ট ফর্মুলা বল। 6 প্লাস 4/2 কমা বল 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 8 প্লাস 2/2। বুঝছো কি বুঝছো না? তো পি কত আসে? এই যে আমগো সেন্টার, সি তোমগো শেষ। বুঝছো কি বুঝছো না? সত্যি কথা লিখতে পারি এখানে পি। ইয়েস অর নো? লাস্ট ডিসকাশনে আমি যাব। কি চেয়েছে বলো তো? কিসের লেংথ? রেডিয়াস। রেডিয়াস বলতে কি বোঝায়? তো আমি যদি পার্ট ডি এখান থেকে শুরু করি, আমি জানি রেডিয়াস কাকে বলে। এখানে রেডিয়াসকে বলা যায়, পি যদি সেন্টার হয়, রেডিয়াসকে আমি বলতে পারি এপি অথবা বিপি অথবা সিপি, সবই তো রেডিয়াস বলা যায়। আমি জানি বিসি কি ছিল। তো বিসি যদি ডায়ামিটার হয়, আমি এটা আদার প্রসেস দেখাচ্ছি। বিসি যদি ডায়ামিটার হয়, আমি জানি বিসি লেন্থ কত ছিল? 2√10। তো বিসি কত ছিল? এখানে লিখি, বিসি ইকুয়ালস টু 2√10। তার মানে ডায়ামিটার ইকুয়ালস টু 2√10। রেডিয়াস কত হবে? √10/√10। কি বললি তুই? রেডিয়াস হচ্ছে √10। তো বিসি আমি জানি 2√10, আমি জানি বিসি ছিল ডায়ামিটার। তো ডায়ামিটার যদি এত হয়, রেডিয়াস কত হবে? √10। মাথা ঢুকলো? তো আমি ডিসকাশন নিজে থেকে করলাম। 4টা ম্যাথ ক্লাস ওয়ার্ক আছে। কি কি? 13, 12, 11, 10। কুইক শেষ করো।